হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, দারুণ আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি, ভালো আছি, সব কিছুর মধ্যে থেকে খুব খুশি আছি। এগুলো পজিটিভ অ্যাফার্মেশান, এগুলো সবসময় বলা ভালো। সেই জন্যে আমি ভিডিওর মাধ্যমে এই অ্যাফার্মেশনগুলো দিয়ে থাকি। আজকে একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব। অনেক মানুষের ঘুম থেকে জাগার মতো অবস্থা হবে, ভুল ভাঙতে পারে যদি আপনারা নিজেদেরকে বিশ্বাস করেন। ভাবছেন তো এ কেমন কথা, নিজেদেরকে বিশ্বাস করা? ইয়েস, কখনো চেষ্টা করেছেন নিজেকে বিশ্বাস করে? আমার তো মনে হয় করেননি। যদি নিজেকে বিশ্বাস করতেন তাহলে হয়তো আপনি ঠকতেন না। যদি কি নিজেকে বিশ্বাস করতেন তাহলে হয়তো আপনি জিতে যেতেন। যদি নিজেকে বিশ্বাস করতেন তাহলে হয়তো আপনি সব সময় খুশির সুখ পেতেন। যদি নিজেকে বিশ্বাস করতেন তাহলে হয়তো আপনি নিজের রাস্তা নিজেই ঠিক করতে পারতেন। এগুলো আমি যে কথাগুলো বললাম অনেকটা কৌতূহল বলে মনে হচ্ছে আপনাদের। মনে হচ্ছে এ কেমন কথা, নিজেকে বিশ্বাস করি না আমরা? না, নিজেকে বিশ্বাস করেন না। আজকে তাই আমাদের সঙ্গে আজ এত প্রবলেম। দেখুন, প্রথমত বলে রাখি, আমরা মানুষকে বিশ্বাস করে ঠকে যাই। যে কোনো মানুষকে আমরা খুব সহজেই বিশ্বাস করে ফেলি, কারোর কথায়, কারোর ব্যবহারে। হ্যাঁ, এখানে হয়তো সবাই খারাপ নয়, কিছু কিছু মানুষ ভালো, কিন্তু আউট অফ 100 95% মানুষ কিন্তু ঠকছে মার্কেটে, তাই না? 95 কেন, 98% মানুষ ঠকছে মার্কেটে। আর ঠকার মানেই হয়ে গেল এনার্জি লস, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, বিভিন্ন শারীরিক প্রবলেম। দেখুন, আমরা নিজেদের থেকে অপর মানুষকে বেশি বিশ্বাস করি, অপরের কথায় প্রায়োরিটি বেশি দিই। অপর মানুষের যে আমাকে কেউ বলে তার কথায় আমরা কনফিডেন্স পাই, কিন্তু আমরা নিজেদেরকে কেন সেই কনফিডেন্স লেভেলে আনতে পারি না? কেন আমাদের মধ্যে সব কিছুর সেই পাওয়ার নেই? এভরিথিং ইজ এনার্জি, সব কিছুর মধ্যে এনার্জি আছে। চাই সে জড়জগৎ, চাই সে জীবজগৎ, চাই সে যা কিছু হোক, আমরা যা দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি না, যা টাচ করতে পাচ্ছি, যা টাচ করতে পাচ্ছি না, এভরিথিং ইজ এনার্জি। এনার্জি বিভিন্ন রূপে আমাদের সঙ্গে আছে এবং ইউনিভার্সটা পুরোটাই এনার্জি, একে অপরের সঙ্গে কানেক্টেড। যেরকম পৃথিবীতে গ্র্যাভিটি আছে বলেই আমরা পৃথিবীর সঙ্গে লাগোয়া হয়ে আছি, ঠিক ইউনিভার্সে ব্ল্যাক হোল আছে। ইউনিভার্স, ব্ল্যাক হোল, এগুলো হয়তো আপনাদের কাছে অনেক শক্ত মিনিং, কিন্তু কখনো গুগল সার্চ করে দেখবেন ইউনিভার্স কি আছে, ব্ল্যাক হোল কি আছে। অনবরত ব্ল্যাক হোল আকর্ষণ করে চলেছে সব কিছুকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে। আবার পৃথিবীও গ্র্যাভিটির মাধ্যমে সব কিছু নিজের দিকে টানছে। সব কিছু একে অপরের সঙ্গে কানেক্টেড। সেই জন্যেই তো আপনি কোনো কিছু, কারোর কথা ভাবলে, কোনো কিছুর কথা ভাবলে সেটাই আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়। তো এভরিথিং ইজ এনার্জি। এনার্জি যেখানে হাই, সে সব কিছু, তার মধ্যে আকর্ষণ ক্ষমতাটাও কিন্তু বেশি। ব্ল্যাক হোলের আকর্ষণ ক্ষমতা বেশি, কারণ এনার্জি বেশি। সেই জন্যে ব্ল্যাক হোলের মধ্যেই সব কিছু শেষ এবং ওখান থেকেই সব কিছু শুরু। তো আমি এখানে বেশি ব্ল্যাক হোলের কথা বলবো না, শুধু আমি এক্সাম্পল রূপে বললাম। তাই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই এনার্জি, এবং আমরাও এনার্জি, আমাদের বডিটাও একটা এনার্জি, আমাদের সোলও কিন্তু এনার্জি ফর্মেই আছে। সেই জন্য আমরা সোলকে দেখতে পাই না,
এখন কথা হচ্ছে, কতদিন আর কতদিন ভয়ে ভয়ে জীবন কাটাবেন? আর কতদিন এইভাবে ভয় করে ছুটে চলবেন যে তোমার শুক্র খারাপ আছে, তোমার শনি খারাপ আছে, তোমার শনির দশা চলছে, তোমার শনির দশা শুরু হয়ে যাবে, শনির 7.5 চলছে, তোমার মঙ্গল খারাপ আছে, তোমার বুধ খারাপ আছে, তোমার শুক্র খারাপ আছে, তোমার ডেট অফ বার্থ খারাপ আছে, তোমার কর্ম খারাপ আছে। আর কতদিন এই খারাপ আছে শুনতে শুনতে ভয়ে ভয়ে ছুটবেন জেমস কিনতে, যে কোনো স্টোন নিতে। আমি এখানে কোনো অ্যাস্ট্রোলজারকে ছোট করার জন্য কথাগুলো বলছি না, আমি কোনো জেমস জুয়েলারিকে ছোট করার জন্য বলছি না। এগুলো সবই সত্যি যদি আমাদের মাইন্ড পাওয়ার ঠিক হয়। আপনি একটা অ্যাস্ট্রোলজারের থেকে একটা স্টোন নিয়ে এলেন, যদি আপনার মাইন্ড ঠিকভাবে কাজ না করে তাহলে ওই স্টোনও আপনার কাছে কাজ করবে না। দিস ইজ ফ্যাক্ট। যদি আপনি কোনো শেকড় নিয়েছেন, কারণ স্টোনের পরিবর্তে আমরা কম পয়সায় শেকড় পেয়ে থাকি, আপনি যদি সেটাকে বিশ্বাস করেছেন তবেই আপনার সঙ্গে কাজ হবে, না কিন্তু হবে না। আপনি যে কোনো একটা অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, অ্যাস্ট্রোলজার বললো আপনার জন্ম ছকে শুক্র খারাপ আছে, শনি খারাপ আছে। আপনি এসবের কিছুই বুঝছেন না, ওনার ওপর ডিপেন্ড করতে হচ্ছে, আর উনি এসব দিক থেকে এক্সপার্ট। আপনাকে হয়তো ঠিকই বলছে, কিন্তু আপনার কাছে যদি টাকা পয়সা না থাকে কিভাবে আপনি স্টোন নেবেন? তো এভরিথিং ইজ এনার্জি। তো আমরাও যদি এনার্জি হই, তাহলে আমাদের যত এই হিন্দুইজমে অ্যাস্ট্রোলজার আছে, পণ্ডিত আছে, এমনকি আমাদের যজ্ঞ হোম যজ্ঞ করে সব কিছু নাকি শান্তি করে দেয়া হচ্ছে। আচ্ছা, আপনারাই বলুন, সবাই কি স্টোন পরে তার ব্যবসায় উন্নতি করতে পেরেছে? হয়তো কয়েকজন পেরেছে, কিন্তু সবাই কি স্টোন নিয়ে তার বৈবাহিক জীবনকে সুখী করতে পেরেছে? সবাই কি স্টোন নিয়ে নিজের ঘরকে শান্তি করতে পেরেছে? সবাই কি স্টোন নিয়ে বিদেশ যাত্রা করতে পেরেছে? এগুলো কিছু কিছু হয়েছে, কিন্তু সবার সঙ্গে হয়নি। যদি সব কিছু ঠিকঠাক হতো তাহলে কিন্তু স্টোন নিলেই সব কিছু হয়ে যেত, আমাদের আর কিছু করতে হতো না, তাই না? তো স্টোন যারা নিতে চাইছেন তারা নিন। আমি কোনো কিছুকেই, এই এভরিথিং যে পৃথিবীতে সব কিছু আছে, কোনো কিছুকেই আমি ছোট করব না। এখানে বলার উদ্দেশ্য হলো আপনার পাওয়ারকে বাড়ান। আপনার পাওয়ারকে যদি আপনি বাড়িয়ে নেন, তাহলে কোনো কিছুই আপনার কাছে দরকার পড়বে না। যেমনি স্টোন সত্যি, তেমনি অ্যাস্ট্রোলজার সত্যি, তেমনি যে কোনো ধাতু সত্যি, তেমনি 9 প্ল্যানেটস সত্যি। কিন্তু এফেক্ট পড়ে আমাদের ওপর কেন? কেন মুসলিমরা অ্যাস্ট্রোলজারের কাছে যান না? কেন ওদের জন্য এগুলো নয়? কেন হবন নয়? কেন ওদেরও বাস্তু দোষ হলে কেন হোমযজ্ঞ করায় না? কেন 9টা পুরোহিত দেখে করে না? যত কিছুর বেলায় কেন আমাদের সঙ্গেই এত কিছু হয়? কিন্তু এগুলো করার পরেও কেন ঠিক হয় না? কেন ঠিক হয় না কখনো ভেবে দেখেছেন? জীবনে ভয় করে করে ছুটতে ছুটতে আজকে ছুটছেন অ্যাস্ট্রোলজারের কাছে, কালকে স্টোন নিতে, কালকে কোনো ওঝার কাছে, কোনো সাধুর কাছে ছুটছেন। কি করে আমার লাইফ ভালো হবে? কি করে আমি এখান থেকে বেরোবো? কি করে আমার বিয়ে হবে? বিভিন্ন কোশ্চেনের ঘিরে ধরেছে আপনাকে। কখনো ভেবে দেখেছেন আপনি কি করছেন পাগলের মতো? কেন ছুটছেন? যদি আপনি সমস্ত এই ব্রহ্মাণ্ডের এনার্জিকে বিশ্বাস করেন, দেখুন প্রকৃতি এনার্জির ওপর ডিপেন্ড। প্রকৃতির কোনো দিন কিছুর অভাব হয়নি। প্রকৃতি নিজে নিজে গ্রোথ করতে পারে। প্রকৃতিকে মারার মতো ক্ষমতা কারণ নেই। যত ডিস্ট্রয়, যত কিছু নিচের দিকে নামা, যত কিছু নিচ মনস্থ, যত হেরে যাওয়া সব এই মানুষের জন্য। যত কিছু হেরে যাওয়া শুধুমাত্র মানুষের জন্য। আমরা কত ভালো ভালো অভিনেতা, ক্রিকেটার, কত মানুষের আমরা জীবনী পড়েছি যারা ছোট থেকে খেতে পর্যন্ত পায়নি। তারা কোনো পাথর নেয়নি, তারা কিন্তু ফোকাস করেছে তার লাইফের ওপর, স্ট্রাগল করেছে তার গোল সেটের ওপর। সে তার ভেতর থেকে পাওয়ারকে জাগিয়েছে যে আমি এটা করবই করব, আমাকে এই পথে ছুটতেই হবে।
লক্ষ্য একটাই, আই এম এ ক্রিয়েটর, আই এম এ পাওয়ার, আমি সব কিছু করতে পারি। কেন ভুলে যাচ্ছেন? আপনার মধ্যেও ভগবানের অংশ আছে, ঈশ্বরের অংশ আছে, আপনার মধ্যেও আছে সেই ইউনিভার্সাল পাওয়ার। শুধু তাকে জাগাতে শেখান। যখনই হেরে যেতে আরম্ভ করবেন, হেরে যাওয়া আপনাকে ঘিরে নেবে। হেরে যাওয়া, যা হার হার ভাববে আমি জিতে গেলাম, আপনাকে হারিয়ে দিয়ে হার জিতে যাবে। আপনি হারার কাছে হেরে যাবেন আর হার আপনার কাছে জিতে গেল। কেন করছেন এগুলো? কেন নিজের মধ্যে পাওয়ার নেই? বিজনেসে আপ অ্যান্ড ডাউন তো থাকবেই। মাথা ঠান্ডা করে চিন্তা করুন, কিসের জন্য এই ব্রেক, কিসের জন্য আমার লস হলো। ভালো করে চিন্তা করুন। আপনার মধ্যে কি স্কিল আছে, সেই স্কিলকে আরও ইনক্রিজ করুন, আরও পাওয়ারে নিয়ে আসুন। আপনার ব্যবসার জন্য কোন কোন মানুষের প্রয়োজন আছে সেগুলো ঠিকভাবে সেটিং করুন। দেখবেন আপনিও ব্যবসায় উন্নতি করতে পারবেন। যতক্ষণ না ঠকবেন আপনি লেসন শিখবেন না। একচোটে কেউ বড় হতে পারে না। কিন্তু কথা একটাই, একবার যেই হেরে গেলাম, সঙ্গে সঙ্গে ভাবলাম আমার বাস্তুদোষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ভাবলাম আমাকে কেউ নকারাত্মক কিছু করেছে, আমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। যখনই ভাববেন, ব্ল্যাক এনার্জি আপনাকে ঘিরে ধরবে। ছিটকে ফেলে দিন সব কিছু। আজ থেকে, এই মুহূর্ত থেকে বাঁচতে শিখুন, জাগতে শিখুন। নিজের ভেতরে যে পরমাত্মার বাস, আপনি যেই ধর্মেরই হোক, আপনার মধ্যেও আছে সেই ঈশ্বর, আল্লাহ, গডের পাওয়ার। আপনি বলুন নিজেকে, আমি সব কিছু করতে পারবো। এবং যেটা আপনার ফোকাস, যেটা আপনার লক্ষ্য, তা সেই লক্ষ্যের দিকে আপনি কাজ করুন। আপনি স্ট্রাগল করুন, দিন রাত মেহনত করুন। দেখুন আপনার সেই কাজে সফল আপনি হতে পারেন কিনা। একজন ভালো ডান্সার হতে গেলে দিন রাত মেহনত করে তাকে ডান্স করতে হয়। একজন ভালো সিঙ্গার হতে গেলে দিন রাত মেহনত করে তাকে ভোরবেলা উঠে তাকে রেয়াজ করতে হয়। একজন ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস হতে গেলে তাকেও বিভিন্ন রকম স্ট্রাগল করতে হয়। আমরা হয়তো দূর থেকে বসে দেখি কি সুন্দর অভিনয় করছে, কত টাকা পাচ্ছে, কিন্তু তাদেরও ফিটনেসের ওপর লক্ষ্য রাখতে হয়। খাওয়া দাওয়া, বিভিন্ন রকম খাওয়া দাওয়া ত্যাগ দিতে হয়। তাদেরকেও শুটিংয়ের জন্য দেশ বিদেশে ঘুরতে হয়। তাদেরও জীবন একটু আলাদা, ফ্যামিলির সঙ্গে থাকতে পারে না, তাদেরও স্ট্রাগল করতে হয়। যদি একজন ভালো বিজনেসম্যান বড় হয়, তো তার মধ্যেও, তার ভিতরেও অনেক কিছু আছে যা ত্যাগ দিতে হয়েছে, তাকেও অনেক স্ট্রাগল করতে হয়েছে, তবে সে আজকে সেই জায়গায় এসেছে। তো আপনিও পারবেন। আপনার মধ্যেও আছে সেই ইনার পাওয়ার। ইনার পাওয়ারকে জাগৃত করুন। শুধু নিজে নিজে বলবেন না আমি কিছু পারবো না, আমাদের বুঝি সব শেষ হয়ে গেল। এখন এই কথাগুলোই আমাদেরকে মন ভাঙিয়ে দেয় এবং এনার্জি লস করিয়ে দেয়। আপনি তো পারবেন। যদি পারেন, আপনি পারবেন। আপনার মধ্যেই আছে সেই সূর্যের পাওয়ার, আপনার মধ্যেই আছে সেই সৌর পাওয়ার। আপনি পারবেন আপনার লাইফে সূর্যের আলো নিয়ে এসে অন্য মানুষকে আলোকিত করতে, ঠিক চাঁদ যেমন আলো পায়। কেন নিজেকে হেরে যেতে দিচ্ছেন? আজ থেকে আর হেরে যেতে দেবেন না। আপনি চেষ্টা করে দেখুন, আপনি সব পারবেন। কনফিডেন্স নিয়ে আসুন আপনার ভেতরের মধ্যে। প্রত্যেক দিন অ্যাফার্মেশন করুন, আমি সব কিছু করতে পারি, আমি সব কিছু করতে পারি। ইয়েস, আই এম অলরাউন্ডার, আমি সব কিছু করতে পারি, আমি সব কিছু করতে পারবো। আজ থেকে আমি সব কিছু করব, সব কিছু আমার মধ্যে আছে। আই এম ইউনিভার্সাল এনার্জি, আমি পরমেশ্বরের সন্তান, আমার মধ্যেই আছে সেই সব কিছু। আমি সব কিছু করতে পারি। ইয়েস, দম দিয়ে বলুন, মন ছেড়ে বলুন, আমি সব কিছু করতে পারি। প্রত্যেক দিন এই অ্যাফার্মেশন করুন। যদি সম্ভব হয় একটু ধ্যান মেডিটেশন করুন, আপনি যেই ধর্মেই হন, এবং সবসময় পজিটিভ কথাবার্তা বলুন। ধ্যান মেডিটেশন করার একান্ত উপায়, কিন্তু যদি আপনার টাইম বেশি না হয়, সবসময় পজিটিভ কথাবার্তা বলুন। আমি ব্যবসায় সফলতা করবই, আমি পাস করবই। আপনার যতটুকু নলেজ, সেই ওয়াইজ আপনি চাকরি খুঁজুন। চাকরি হয়তো সবার জন্য অ্যাভেলেবেল নেই, আপনি ব্যবসা শুরু করতে পারেন। নিজের মতো করে স্বাধীনভাবে একটা যে কোনো কাজ খুঁজুন, কিন্তু যেটাই করবেন, চাকরি হোক ব্যবসা হোক,
সেই জায়গায় টপে যাওয়ার চেষ্টা করুন, কারণ আপনিই তো পারবেন, আপনার মধ্যেই তো আছে সেই এনার্জি। ধরুন একটা মানুষ সে চাকরি করছে, সেই চাকরিতে তার প্রবলেম আসছে, বিভিন্ন ধরনের প্রবলেম আসছে। যখনই একটা প্রবলেম আসছে সে ভেঙে পড়ছে, আমার মনে হয় চাকরিটা চলে যাবে। দিন রাত তাকে এইটা মেহনত ভাবাচ্ছে, তার মনের মধ্যেও কি বাড়ছে, ধীরে ধীরে সে নকারাত্মক শরীর যে এনার্জি আছে তার সঙ্গে জড়িয়ে পড়ছে। কনফিডেন্স নিয়ে আসুন। আপনার মধ্যে যদি কোনো ভুল না থাকে তাহলে ওখান থেকে হয়তো আপনার চাকরি যাবে, কিন্তু আপনি অন্য জায়গায় ঠিকই পেয়ে যাবেন, কারণ আপনার মধ্যে সেই কনফিডেন্স আসবে। কনফিডেন্স আপনাকে দৌড় করাবে, কনফিডেন্স আপনাকে জিতিয়ে দেবে। কিন্তু সব কিছুই এনার্জি, বারবার বলছি, এনার্জি আকর্ষণ করবে। আপনার মাইন্ড বডিতে যদি আপনি হাই পাওয়ার আনতে পারেন, হাই কনফিডেন্স আনতে পারেন, তাহলে সব কিছু আপনি অ্যাট্রাক্ট করবেনই করবেন। এ আমার কথা নয়, এনার্জি কথা বলছে। ট্রেন চলছে 45,000 পাওয়ারে। ট্রেনের সামনে যদি আমরা গিয়ে দাঁড়াই তো এক নিমেষে আমরা কি হব, জ্বলে যাবো। যে ইলেকট্রিক আছে ও পাওয়ার যার বেশি সে সব কিছু অ্যাট্রাক্ট করে। আপনার পাওয়ার বাড়ান, সেই নাভি কুণ্ডলিতে আছে, আপনার নাভিতে আছে সেই সমস্ত পাওয়ার, সূর্যের পাওয়ার। যদি মনে হয় যে আপনি এইভাবে কিছু করতে পারবেন না, তাহলে অবশ্যই আমার ট্রেনিংয়ে আপনাকে যোগাযোগ করতে হবে, আমার থেকে ট্রেনিং নিতে হবে। যে কোনো জিনিসের সাফল্যতা অর্জন করার জন্য আমার ট্রেনিং আপনাকে করতেই হবে। ব্যবসায় উন্নতি, চাকরিতে উন্নতি, বিবাহে বাধা থাকলে কেটে যাবে, এবং সব কিছু এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল। আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি যা কিছু করতে চান, আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি সব কিছু করতে পারবেন। তার জন্যে আপনি ট্রাই করুন, নিজের কনফিডেন্স লেভেল আপনি নিজেই বাড়াতে পারেন। যদি মনে করছেন আপনি পাচ্ছেন না, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 7439454279। এই নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার কনফিডেন্স লেভেল হাই করিয়ে নিন কিছু ট্রেনিংয়ের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।